সেই দিন থেকে আজ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা প্রতিটা দিন আমি বাস স্টপের সামনে দাঁড়িয়ে থাকতাম। তোরে কি কিছু বলবি? আর তুই কি বলবি? তুই বলার আগে আমিই বল। আচ্ছা আমাকে বল তো, তুই সবসময় আমার দিকে এভাবে হা করে তাকিয়ে থাকিস কেন? তুই জানিস তাই না? জানলেও আমি শুনতে চাই। আচ্ছা তুই কখনো প্রেম করবি? করবো না কেন? আমার মনের মানুষের চোখে থাকবে চশমা, দেখলেই মনে হবে জ্ঞানী। ঠিক যেমনটা আমি চেয়েছিলাম তেমনই। মনের কথা মনের মানুষকে তাড়াতাড়ি জানিয়ে দেওয়াই বুদ্ধিমতীর লক্ষণ। যা হওয়ার হবে, কালকে এই স্যারকে সব জানিয়ে দেব। তোরি, তুই কিন্তু এবার খুব বেশি বাড়াবাড়ি করতেছিস। আমি 100% শিওর স্যারের গার্লফ্রেন্ড আছে। আমি ফোনে কথা বলতে দেখছি, মিষ্টি মিষ্টি গলায় কথা বলে, মুচকি এসে কথা বলে। এটা 100% প্রেমের সাইন। কোনো ভালো স্বামীর মধ্যে নেই তোরা যেমন। কি হলো, এরকম দৌড় দিল কেন? স্যার ওর পেট খারাপ। ও আচ্ছা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাসে যাও। আপনার সাথে একটু দরকার আছে। ঠিক আছে বল। স্যার আমি ঘুরিয়ে পেঁচিয়ে একদম কথা বলতে পারি না। ছোটবেলা থেকেই আমাকে সবাই বলে আমার নাকি লজ্জা শরম অনেক কম, তাই সরাসরি আপনাকে কথাগুলো বলছি। স্যার আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন স্যার আপনি যদি আমাকে মানা করেন তাহলে আমার সব আশা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে স্যার। তোমার জরুরি কথা শেষ, চোখটা খোলো। আমি আজকে যাই। হ্যাঁ, খুব খিদা লাগছে, রুম আছে, চল দিয়ে ভাত খাবো। কালকে স্কুলে দেখা হবে। আমার মেয়ে তোরি, সে তোমাকে খুব পছন্দ করে। তোমাকে দেখে খুব ভালো ছেলে মনে হয়েছে, আমার তোমাকে পছন্দ হয়েছে। তোরি আমার একমাত্র মেয়ে, ওর কোনো চাওয়াই আমি অপূর্ণ রাখিনি, এটা অপূর্ণ রাখবো। বিয়ের সাথে এভাবে সম্ভব নাকি? তুমি আমার প্রভাব প্রতিপত্তি অর্থ বিত্ত সবকিছু জেনেও তুমি বলছো সম্ভব না, তাহলে কি আমি সম্ভব করবো? এই দেশে আইনের একটা ব্যবস্থা আছে। আরেকটা কথা, আমি যদি তরিকে কখনো ভালোবাসবো ওর জন্য, আপনার এই চেয়ার বা ব্যাংক ব্যালেন্স দেখে না। আমি জানি আপনি আমার সাথে অনেক রাগ করে আছেন। সরি স্যার। স্যার আপনাকে একটা কথা বলি। বলো। স্যার আপনি কি কারোর সাথে এঙ্গেজ? কষায় থাপ্পড় মারবো ধরে। মেয়ে ভালোবাসা, ভালো লাগা, এনগেজ, পছন্দ এগুলো কোত্থেকে শিখো? হ্যাঁ, পড়াশোনা করো, স্কুলের সবাইকে দেখায় দাও যে তুমি স্কুলের সবচেয়ে ভালো ছাত্রী। দেখাই দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমি যদি ঠিকঠাক মতন পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারি তাহলে আপনি আমার সাথে প্রেম করবেন। আচ্ছা পড়াশোনা করো, তারপর পরটা পরে দেখা যাবে। পরে দেখা গেলে তো হবে না, আপনার আমাকে এক্ষুনি প্রমিস করতে হবে। প্রমিস করেন। আপনি কিন্তু আমার হাত স্পর্শ করে প্রমিস করেছেন। এখন আপনি যদি কোনো কিছু উল্টাপাল্টা করেন আমি কিন্তু মারা যাবো স্যার। আরে তুমি মারা যাবা কেন? আমি আমার প্রমিস রাখবো। এখন যাও। স্যার স্যার আরেকটা শর্ত ছিল। আবার কি শর্ত? এখন থেকে প্রতিদিন 2 ঘন্টা আপনি আমার বাসায় এসে আমাকে পড়াবেন, আর আপনি আমাকে না পড়াতে আসেন আমি কিন্তু আবার পাগলামি শুরু করবো। তুমি বুঝতেছো না? আমি কিছু বুঝতে চাই না। আপনি যদি আমাকে না পড়ান তাহলে আমি পড়াশোনায় মনোযোগী হব না, আর আমি যদি পড়াশোনায় মনোযোগী না হই তাহলে আমি ভালো রেজাল্ট করবো না, আর ভালো রেজাল্ট না করলে আমি আপনাকে পাবো না। এতদিন কি কি পড়ছে আমার কিছু মনে নাই স্যার। আমি এবার নির্ঘাত ফেল করবো, আর সবার থেকে যদি ভালো রেজাল্ট না করি তাহলে স্যার আপনাকে পাবো না। আপনাকে না পেলে পাশ করে কি থেকে চাইলে ঈশ্বরকেও পাওয়া যায়। তাহলে স্যার বলেন যে শুধু পাশ করলেই হবে? ফাঁকিবাজ, তোমার পাশও করা লাগবে না, তুমি ফেল করলে হবে, তবে পড়াশোনাটা যেন একদম মন দিয়ে করা হয়।
এমনিতেও কয়দিন পর আমি শিক্ষকের বউ হব, তো পড়াশোনার উপর তো সবসময় থাকতে হবে। চলেন পড়ি।